আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। সবার ঈদ কেমন কাটছে? আশা করি ভালোই কাটছে। আমাদেরও ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি এবার আমার আম্মুর সাথে ঈদ করছি। আম্মু তো কোরবানির মাংস চলে এসেছে, আম্মু সেটাই রান্না করছে। আম্মুরা কীভাবে যেন রান্না করে, কেমন মশলা দেওয়ার কোনো মানে মেজারমেন্ট বা কিছু তারা ফলো করে না, তারপরেও তাদের রান্না এত মজা হয়। আমরা হাজার ভালো করে করলে পরেও আম্মুদের মতো হয় না। তো আম্মু সব মশলাগুলো আগে দিয়ে নিচ্ছে। মাংসগুলো প্রথমে একটু সাইজ মতো করে নেওয়া হয়েছে, কজ কোরবানির সময় মাংসগুলো অনেক বড় বড় থাকে, তো একটু আমরা খানিকটা ছোট করে সাইজ করে নিয়েছি। অ্যান্ড দেন আমরা ধুয়ে দিয়েছি আম্মুকে। এখন আম্মু মশলাগুলো দিচ্ছে, কিছু আস্ত মশলা দিচ্ছে। তারপর প্রথমে তো পেঁয়াজ রসুন এগুলো আস্ত দিয়েছেই কেটে, দেন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলো সব দিয়েছে। তেজপাতা, এলাচি, দেন দারুচিনি এগুলো সব কিছুই দেওয়া হয়েছে। লবণ দিয়েছে। দারুচিনি দিল এটা। এখন আদা রসুন পেস্ট দিচ্ছে। সব কিছু আমাদের বাসায় যে খালাটা আছে সেই ঈদের আগের দিনে সব কিছু মশলা টশলা করে দিয়ে গিয়েছিল। পেঁয়াজ রসুন সব কেটে দিয়ে গিয়েছিল, কারণ ঈদের দিন আসবে না, সো আগের দিনেই সব রেডি করে দিয়ে গিয়েছিল। আজকে আমরা রান্না বান্না করছি, আমি আর আমার আম্মু মিলে। সকালে আমি খিচুড়ি রান্না করেছিলাম, আর বাকি সব কিছু আমার আম্মুই রান্না করেছে। ঈদের যত ধরনের খাবার, ডেজার্ট, এভরিথিং। এখন একটু গরম মশলা গুঁড়ো আম্মুর স্পেশাল যেটা ওইটা দিচ্ছিল। এখন মাছ পর্যায়ে অনেকটা পানি উঠে এসেছে। এই তো আমার আম্মু। আবার আমি বললাম, আম্মু তুমি অ্যাপ্রনটা পরে ফেলো, কজ এখন ঝোল ফুটবে, ছিটে লাগতে পারে গায়ে। এই জন্য আম্মু অ্যাপ্রনটা পরেছে। আম্মুকে অনেক কিউট লাগছে মাশাআল্লাহ। আমার আম্মু রান্না বান্না করতে অনেক পছন্দ করে। এই তো রান্না ডান। তো আজ এ পর্যন্তই। আমরা মা মেয়ে, আমাদের সবার পক্ষ থেকে ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।